আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আপনাদের সামনে একটা জুলাই টু আগস্ট একটা ব্লগ নিয়ে আসবো ভাবছি। ওই ব্লগটাই তখনই আমি আমার আইডিতে আপলোড করছি। এই ভিডিওগুলো আমার চোখের সামনে যা করছিল, এখন আবার এই পুরা ভিডিও মানে যে ছাত্রদের আন্দোলন প্লাস বন্যা সব ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য নিয়ে আসলাম। আশা করি সকলের কেমন লাগবে জানাবেন। এই তো দুঃখজনক বিষয় আসলে, তারপরও আমার যা যা ছিল আমি তা কোনো মতে এডিট করে দিয়ে দিছি। আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে এগুলা। আমি আমার আইডিতে আমার এই ইউটিউব চ্যানেলে রাখতেছি, যেহেতু কখনো আমি এগুলা দেখলে আমার মনে পড়ে, মানে আমার তো মনে থাকবে, তারপরও এগুলি দেখার জন্য আমি আমার আইডিতে আপলোড দিব, যাতে আমি পরবর্তীতে মানে দেখতে পারি। এই কি যে দিন ছিল, রাত ছিল বলার মতো না। মানে একটা আতঙ্কের মধ্যে থাকতাম বাসার মধ্যে। মানে আতঙ্ক কি যে বলে, এটা এই আন্দোলনের সময় বুঝে গেছি। আরেক আতঙ্ক বন্যাতে। অবশ্য আমরা সেফ ছিলাম, তারপরেও মানে সবার জন্য চিন্তা। আমার অনেক বেশি টেনশন হয় সব কিছু নিয়ে। মানে কারো কোনো কিছু দেখলে বা মানে কোনো ক্ষতি দেখলে, কারোর কেউ ব্যথা পেলে, রক্ত দেখলে আমার খুব বেশি টেনশন হওয়া শুরু করে। এই আন্দোলনের সময় আমার ঘুম চলে গেছিলো, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। মানে মানে আমি খাওয়া দাওয়া ঘুম কিছু টাইম দিয়ে করতাম না, কিছু প্রপারলি করতাম না। আমার সব কিছু অন্যরকম হয়ে গেছিলো। আন্দোলনে গিয়েও আমি নিজেকে প্রাউড ফিল হচ্ছিলো আমি ওখানে যেতে পারছি। সেজন্য কিছুটা হলো আন্দোলনে গিয়ে নিজেকে মানে ওদের সাথে যুক্ত করে আমার ভালো লাগছে, সেই কারণে গেছিলাম। আসলে আন্দোলনটা সফল হয়েছে, সফল না হলে অনেক বেশি আফসোস থেকে যেত। সফল হওয়াতে মানে খুশি লাগতেছে। এই যে মানে চিটাগংয়ে, আমি তো চিটাগংয়ের মেয়ে, তো চট্টগ্রামে যে আন্দোলনটা হয়েছে ওখানে আমি ছিলাম নিউ মার্কেটে। ওই আন্দোলনে প্লাস সব জায়গায় প্রায় ছিলাম, যা যা পারছি ওদের সাথে যুক্ত ছিলাম সব কিছুতে। আর আমার খুব ভালো লাগতেছিল তখন ওখানে গিয়ে সবার সাথে থেকে সবাইকে হেল্প করে। একটা বিপদও হয়েছিল, বাট সে কোনো মতে সেফলি বাসায় আসতে পারছি। এই তো নিউ মার্কেটের সবাই ওখানে বিল্ডিংয়ে পর্যন্ত মানুষ দাঁড়ায় আছে। মানুষের কোনো অভাব নাই, মানে মানুষ আর মানুষ ছিল। এত ভালো লাগছে। আমাদের চিটাগাংয়ের মানুষগুলো এত আন্তরিক, মানে ওরা যত খাবার দাবার প্রয়োজন মানে সব কিছু হেল্প করছে বলতে গেলে। ওদের কথা কি বলবো। এই তো ওখান থেকে আন্দোলন থেকে আসার পরে আবার পরের দিন আমাদের এখানে লাগিয়েছে আবার ঝগড়া, যে গুলাগুলি বুম, মানে টিয়ারশেল যেভাবে মানে ছুঁড়েছে ওরা, ওটা বলার মতো না। ওই দিন বেশি চড়ছে, আল্লাহর রহমতে কারো কোনো ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। তো এভাবেই আর কি। দেখেন একটু ওখানে সাউন্ড সহ আমি অ্যাড করে দিচ্ছি, তো সাউন্ড শুনে বুঝবেন কতটা গুলি ছুড়ছে, মানে কত বুম ছুড়ছে। পরে এদিকে আসতে শুরু করলো সবাই দৌড়ানি, কিন্তু মানে মানুষের আতঙ্কের শেষ ছিল না তখন। বাসায় বলো, রাস্তায় বলো, যেখানেই থাকুক না কেন মানুষের আতঙ্ক আর আতঙ্ক। মানে মানুষ এতটা অসহায় হয়ে পড়ছিল, রাস্তায় বের হতেও 10 বার চিন্তা করে বের হচ্ছে সবাই। কি একটা অবস্থা ছিল। তারপরে এই যে সব কিছুর পরে বিজয়ের দিন চলে আসলে সবাই অনেক আনন্দ উদযাপন করছে। মানে বিজয়টা হয়ে সবাই যে
অবস্থা করছে। এটা দেখে তো এত খুশি লাগছে, এত খুশি লাগছে, মানুষের উল্লাস দেখে ভালোই লাগছে। আমি সব অ্যাড করে দিলাম, সাউন্ডও আপনাদের জন্য দিয়ে দিলাম, আপনাদের ভালো লাগবে হয়তো দেখে। তো সবাই কত মজা যে করলো ওই দিন, বলতে গেলে খুশি। মানুষের এতদিনের আতঙ্ক একদিন গিয়ে শেষ হলো 5ই আগস্ট। এত মানুষ আমি আমার লাইফে দেখি না। ওই দিন সেই মানুষ দেখলাম পদ্মারহাট মোড়ে। তো সব কিছু আসলে ভালো লাগছে। এরপর শুরু হলো বন্যার পরিস্থিতি, একের পর এক লাগাতার ডাকাত, চুরি, বন্যা সব কিছু মানে একের পর এক লেগেই আছে। তো বন্যা হয়ে কত মানুষ মারা গেল, অনেকের কত ক্ষতি হলো। ফেনীতে এত ক্ষতি হলো যে এটা বলার মতো না। যেই রাত্রে আমি এই নিউজগুলো দেখছি, ওই রাত্রে আমার পুরো রাত ঘুম শেষ। আমাদের বাড়িতে অত বেশি হয় নাই, হয়েছে যা হয়েছে। আমাদের ঘরবাড়ি ঠিক ছিল, আমরা সেফ ছিলাম। ওইটাই যে বাড়িতে আমার একটা ভাই মাছ টাছ দেখতেছিল, বন্যার পানিতে মাছ দেখাটাও আনন্দের। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ওই কথাটাই সত্যি। যেহেতু আমরা সেফ ছিলাম, আমাদের জন্য তত বেশি না, বন্যা দেখাটাই সবার কাছে অনেক মানে মজা করছে। আমার বন্যার পানিতে মজা, অনেকের দুঃখ কষ্ট, আমাদের এখানে সবাই মজা করতেছে, কারণ আল্লাহর রহমতে আমাদের গ্রামটা সেফ ছিল অত বেশি। বাট আমাদের গ্রামের পাশেও কিন্তু অনেকের ঘর বাড়ি ডুবে গেছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। তো ওদেরকে আমরা হেল্প করার জন্য বলে দিছি, যেখানে যেখানে হেল্প করা প্রয়োজন আমরা করছি। এত পানি আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। আমি ছোটো থেকে এত বড় হলাম, আমি এখনো পর্যন্ত আমাদের গ্রামে এত পানি দেখিনি। এইবারেই আমি এত পানি দেখলাম, অবাক হলাম। মানে এত পানি হতে পারে, আর একটু হলে আমাদের বাসায় উঠতো। আল্লাহর রহমতে আর হয় নেই, রোদ দিছে আল্লাহ। সো আল্লাহর রহমতে সেফ ছিলাম। আল্লাহ যাদের বন্যায় এত ক্ষতি মারা গেছে তাদেরকে ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিক, আর তাদের জন্য ভালো কিছু হোক ইনশাল্লাহ, এটাই দোয়া করি। কি পরিমাণ পানি স্রোত ছিল, হাঁটতে গেছিলাম, পানির স্রোতে আমাকে সহ নিয়ে যাবে ওই অবস্থা। এই তো আমাদের বাড়ির পাশে যেগুলা ডুবে গেছে ওখানেও গেছি, আমরা দেখতে গেছিলাম আসলে কি অবস্থা হয়েছে। ওদেরকে হেল্পের প্রয়োজন, সেজন্য ওদের হেল্প লাগলে দেওয়া টেওয়া ওগুলোর জন্য দেখতে গেছিলাম। আমাদের নদীর পার, নৌকা চলতেছে, নৌকা বয়ে যাচ্ছে, ওটা দেখে অনেক ভালো লাগলো। কিন্তু এগুলো দেখে অনেক দুঃখ প্রকাশ করছে যে ওদের জন্য অনেক কষ্ট হচ্ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।